আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি করব, সেটা হচ্ছে মিট বক্স। এটা বললেই কিন্তু মাথায় আসে রেস্টুরেন্টের কথা, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখন মিট বক্সটা কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক ফেমাস। আর লাইকও কিন্তু সবাই করে, ছোট থেকে বড় সবাই। এমন কোনো মানুষ নেই যে এটা লাইক করে না। খুবই কম মানুষ হয়তো বা লাইক করে না, কিন্তু বর্তমানে এটা অনেক জনপ্রিয় একটি খাবার বলতে পারেন। যে মিট বক্স ফাস্ট ফুড বললেই কিন্তু, আপনার রেস্টুরেন্ট বললেই কিন্তু মিট বক্সের কথাই সবাই বলে। কিন্তু এটা অনেকটা পরিমাণ দাম দিয়ে কিন্তু সেল করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেলটা করে, অনেক জায়গায় বেশি, অনেক জায়গায় কম। কিন্তু আপনার টেস্টের ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু পারফেক্ট হয় না। আলুর পরিমাণটাই বেশি থাকে অনেক ক্ষেত্রে। বিভিন্ন রকম আইটেম দিয়ে করে, কিন্তু আপনার আলুর পরিমাণটাই সবসময় বেশি পাওয়া যায়। কিন্তু আমি মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার মিট বক্সটি বাসায় তৈরি করে দেখাবো। সেই রেসিপিটি করছি আজকে। আমি এখানে 2টি আলু নিয়ে নিয়েছি। আমি এটা লম্বা করে কেটে তারপর মাঝখান দিয়ে 2 টুকরা করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেরকম করে, আপনারা চাইলে লম্বা রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আলুটা ছোট ছোট করে দিলেই ভালো হয়। সব কিছুর সাথে মিক্সটা ভালো হবে। আর এখানে আমি আলুর পরিমাণটা বেশি নিয়েছি, কিন্তু আমি যখন মিক্স করব ফ্রাই করার পর, তখন কিন্তু আমি আলুটা কম ইউজ করেছি। কারণ মিট বক্স মানে কিন্তু চিকেন, বিভিন্ন রকম মাংসেরই সব কিছু। তাই আমি চেষ্টা করেছি চিকেনের পরিমাণটা বেশি রাখার জন্য, আলুর পরিমাণটা কম রেখেছি। আমি কিন্তু সবটুকু আলু মিক্স করিনি। তাই আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করলে আলুর পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। আমি এরকম লম্বা করে কেটে কিন্তু মাঝখান থেকে 2 টুকরা করে নিচ্ছি। এভাবে করে এভাবে করে কিন্তু আমি সবগুলো আলু কেটে নিব। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুটা কিন্তু সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ না, এটা কিন্তু আরও কম সিদ্ধ করতে হবে। পানিটা যখন বলক উঠে আসবে তখনই কিন্তু আপনারা আলুটা দিবেন। এর আগে কিন্তু আলুটা দিবেন না, কারণ বলক উঠে আসার পর আলুটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিবেন, জাস্ট সামান্য। আবার যখন বলক উঠে আসবে আলুটা দেওয়ার পর, তখনই কিন্তু আপনি আলুটা পানি ঝরিয়ে নেবেন একদম ভালোভাবে, যেন পানি না থাকে, কারণ এটা আপনার ক্রিস্পি হবে না আপনি যদি পানিটা থেকে যায়। আর ঠান্ডা করে নেবেন। দেখুন একদম জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন, তাহলে কিন্তু আপনার পানিটা যদি আপনি ভালোভাবে ঝরিয়ে নেন, তাহলে আপনার ক্রিস্পি হবে আলুটা। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি সবসময় বলি পরিমাণটা কিন্তু আপনাদের উপর, আপনারা কতটুকু নিচ্ছেন। নিয়মাবলীগুলো সব কিছু সেম থাকবে। আমি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। লেবুর রস দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, মাংসের মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচের থেকেও সামান্য কম, সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আপনার চিকেনটা কিন্তু ক্রিস্পি হবে। দেখুন আমি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ ময়দা ইউজ করেছি। ময়দাটা আমি খুবই কম দিয়েছি, কারণ ময়দাটা দিলে আপনার ক্রিস্পিটা একটু কম হবে। তাই আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করার জন্য। টমেটো সস দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ, গুঁড়া দুধ দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। সব কিছু আসলে পরিমাণটা আপনাদের চিকেনের উপর নির্ভর করে আপনি অ্যাড করে নেবেন। এবার সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, তাহলে মাংসের মধ্যে সব কিছু ভালোভাবে মিক্স হবে। এবার আমি এখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি, দিয়ে এবার আমি ভালোভাবে সব কিছু মিক্স করে তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। খুব ভালোভাবে কিন্তু আপনারা এটা মিক্স করবেন মশলার সাথে, যেন মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি রেখে দিয়েছি। 10 মিনিট পরে কিন্তু আমি এটা ফ্রাই করে নেব। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইটা, আলুটা কীভাবে এখানে ভাজবো সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, কিন্তু ময়দাটা কখনো ইউজ করবেন না। ময়দা কর্নফ্লাওয়ার দুইটা দিবেন, না হয় শুধু কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপর এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ,
শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, যেহেতু এটা আমি সিদ্ধ করার সময় লবণটা দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে আমি রেখেছি। এবার আমি সসেসটা ইউজ করছি এখানে। আপনারা চাইলে এখানে চিকেন বলটা ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে কম উপকরণ দিয়ে করছি, যেন হাতের কাছে উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই। কারণ রেস্টুরেন্টে কিন্তু অনেক রকম ইউজ করে, নাগেটস ইউজ করে, চিকেন বল, সসেজ, তাই কিন্তু পরিমাণটা কম দেয়। আমি এখানে সসেসটা কেটে নিচ্ছি, দেখুন এভাবে করে। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। আমি কিন্তু এটা একটু অতটা বেশি থিক করিনি, একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার আমি সব কিছু ফ্রাই করে নেব। প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রাই করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। ননস্টিকের প্যানের মধ্যে দিলে কিন্তু তেলের পরিমাণটা কম দিবেন। আর আপনারা অন্যান্য পুরানো কড়াইতে কিন্তু ভাজা আপনি যদি ফ্রাই করেন যে কোনো কিছু, তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। ননস্টিকের প্যানেও কিন্তু আপনি তেলের পরিমাণটা কম লাগে, কিন্তু নতুন কোনো কড়াইতে যদি করেন তাহলে কিন্তু তেলটা বেশি লাগে। তাই এটা অবশ্যই মাথায় রেখে আপনারা ফ্রাইটা করে নেবেন, যেন চুপসে না যায়, মচমচে ঝরঝরা হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি সসেসটা করে নিচ্ছি। এটা কিন্তু তেলের মধ্যে দিলে তখন মশলাটা পুড়ে যাবে, যার জন্য তেলটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সসেসটা আগে ফ্রাই করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি চিকেনটা ফ্রাই করব। সসেসটা কিন্তু ফ্রাই করতে অতটা সময় লাগে না। আপনারা এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেশি ফ্রাই করবেন না, উঠিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু সসেসটাও ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে চিকেন বলটাও সেমভাবেই করতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন। আপনাদের কাছে যদি নাগেটসটা থাকে তাহলে নাগেটস দিয়ে করতে পারেন। নাগেটস, চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই যেটাই থাকে, কিন্তু খুব সহজে কিন্তু মজাদার মিট বক্সটা আপনার বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজেই। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিকেনের পরিমাণটাই বেশি দিয়েছি, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু বেশ লাগে, ট্রাস্ট মি, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তাই আপনারা একবার হলেও কিন্তু আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে, এটা চিকেনটা যেহেতু কাঁচা, তাই এটা চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ফ্রাই করে নিতে হবে। কারণ হাই আছে যদি আপনি ফ্রাই করতে চান, চিকেনটা কিন্তু আপনার কাঁচা থেকে যাবে এবং কালারটাও বেশি চলে আসবে, মশলাটাও পুড়ে যাবে। তাই এটা অবশ্যই মাথায় রেখে আপনারা মিডিয়াম আঁচে চিকেনটা ভেজে নেবেন। আমার চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব, ভালোভাবে তেল ঝরিয়ে নেব। সব কিছু আমার কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এটা মিক্স করার জন্য নিয়ে নিব। দেখুন আপনারা একটা বাটিতেই সব কিছু নিয়ে নেবেন। আমি এখন সবগুলো মিক্স করে নেব। সসেসটাও দিয়ে দিব, তারপর সস ইউজ করব। এখানে আমি মেয়োনিজের সাথে আমি টমেটো সস মিক্স করে একটি সস তৈরি করেছি। টমেটো সসও দিব, আর একটি হোয়াইট সস তৈরি করেছি। যেরকম আমরা হোয়াইট সস পাস্তাতে হোয়াইট সস ইউজ করি, সেরকম এই রেসিপিটা কিন্তু আমি এখানে দিইনি। আপনার যদি লাগে তাহলে আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা কিন্তু আমার হোয়াইট সস পাস্তার রেসিপিতে কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু এখানে আমি ডিটেলিং করে দেখিয়েছি কীভাবে হোয়াইট সসটি তৈরি করতে হয়, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আমি কিন্তু হোয়াইট সসটাও দিয়েছি, দিয়ে সব কিছু মিক্স, কারণ আমি এখানে মেয়োনিজ এবং সসের পরিমাণটা কম রেখেছি। কারণ রেস্টুরেন্টের মধ্যে কিন্তু বেশি মেয়োনিজ দিয়ে ফেলে অনেক সময় কিন্তু খেতে ভালো লাগে না, বেশি মিষ্টি হয়ে যায়। তাই বাসায় তৈরি করলে আপনারা চেষ্টা করবেন পরিমাণটা কম দেওয়ার জন্য, যেন খাওয়ার সময় চিকেনটাই সসেস ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো যেন মুখের মধ্যে লাগে। আমি এখানে উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আমি যে হোয়াইট সসটি তৈরি করেছি সেটাও দিয়ে দিব। দিয়ে এবার আমি এটা পরিবেশনের জন্য রেডি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। দেখুন হোয়াইট সসটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই সসটার কারণে কিন্তু আপনার মিট বক্সটা অনেক টেস্টি হয়। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।